হরে কৃষ্ণ বন্ধুরা, আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। এ পর্বের আলোচনার বিষয় মহালয়ার দিন সূর্যগ্রহণ শুভ নাকি অশুভ, গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, তর্পণ কি করা যাবে কি যাবে না, মহালয়ার দিন কি কি করতে হবে আর কি কি একেবারেই করা যাবে না। মূল পর্বে যাওয়ার আগে সকলকেই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লেখার জন্য। সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এ সময় কোনো শুভ কাজ আয়োজিত হয় না। 2024 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ পড়েছে 2 অক্টোবর। এপ্রিল মাসে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। ভারতে এই গ্রহণ দেখা যায়নি বলে সূতককাল মান্য হয়নি। পিতৃপক্ষের শেষ দিনে ভারতীয় সময় অনুসারে মহালয়ার রাতে গ্রহণ পড়েছে। 2 অক্টোবর রয়েছে মহালয়া এবং ওই দিনই রাতে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ একটু অন্যরকম বিশেষ, কারণ এটি বলয়াকৃতিক সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্যের আশেপাশে তৈরি হবে রিং অফ ফায়ার। উল্লেখ্য, গ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে না পারলেও সূর্যের চারিদিকে আগুনের মতো দেখতে হয়। ইংরেজিতে একে রিং অফ ফায়ার বলা হয়। 2024 সালে সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত 3:30 আর গ্রহণ শেষ হবে মধ্যরাত 3:17। 6 ঘন্টা 4 মিনিট ধরে বলয়গ্রাস সূর্যগ্রহণ থাকবে। এবার বলছি এই গ্রহণ কোন কোন দেশে দেখা যাবে এবং কোথায় দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগর এলাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, যে কারণে ভারত এবং বাংলাদেশে এর সূতককাল মান্য হবে না। সূর্যগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটে। মহালয়ার দিন এরকম সূর্যগ্রহণ অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে এই দিন তর্পণ কি করা যাবে কি যাবে না। বিভিন্ন মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে। তবে যেহেতু এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্য নয়, তর্পণে এর কোনো রকম প্রভাব পড়বে না, তাই তর্পণে কোনো রকম বাধা নিষেধ নেই। এবার বলছি সূর্যগ্রহণের সময় যে কাজগুলো অবশ্যই করতে হবে। সূর্যগ্রহণের সময় কিছু জিনিস অবশ্যই মানা প্রয়োজন। সূর্যগ্রহণের সময় পূজা অর্চনা, শুভ কাজ এসব করতে নেই। এই সময় শুধু ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের নাম গান, ঈশ্বরের জপই করতে হয়। সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হয়। সূর্যগ্রহণের সময় ঠাকুরের মূর্তিও স্পর্শ করা যাবে না। সূর্যগ্রহণ যখন শেষ হবে স্নান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। গ্রহণের সময় কিছুই খাওয়া যাবে না এবং গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় ছুরি, কাঁচি, দা, বটি বিভিন্ন ধরনের ধারযুক্ত কোনো বস্তু ব্যবহার করা যাবে না। মহালয়ার দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং যারা তর্পণ করবে তারা অবশ্যই কোনো কিছু না খেয়ে উপবাস করে নতুন পোশাক পরিধান করে ভোরবেলায় গঙ্গার ঘাটে যেতে হবে। তর্পণ করার আগে খালি পেটে থাকাই উচিত। যারা তর্পণ করতে পারবে না তারা পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে তাদের প্রিয় খাবার তাদের দিতে পারে। এই দিন দান করা খুবই ভালো। এই দিন যথাসাধ্য দান করতে হবে। দরিদ্র ব্যক্তিদের খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করতে হবে। এছাড়া নিজের সাধ্যমতো পশু পাখিদের খাবার খাওয়াতে হবে। এই দিন যথাসম্ভব বেশি বেশি হরিনাম জপ করতে হবে। বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত কিংবা গীতা পাঠও করতে পারে।